আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পোয়া পিঠা। আর এই পিঠা তৈরি করেছি চালের গুঁড়া ছাড়া। চালের গুঁড়া ছাড়াও খুবই সফট এবং তুলতুলে পিঠা তৈরি করা যায়। অনেক সময় হাতের কাছে চালের গুঁড়া থাকে না, তখন চাইলে এভাবে করে পিঠা তৈরি করতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। তারপর নিয়ে নিচ্ছি 1/2 কাপ সুজি। সুজিটা এখানে অবশ্যই দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিচ্ছি 1 টেবিল চামচ পাউডার মিল্ক। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন, তবে দিলে খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার শুকনো উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে। পানিটা অবশ্যই কুসুম গরম পানি নিতে হবে। এই ব্যাটারটা তৈরি করার সময় অনবরত নাড়তে থাকতে হবে, যাতে করে স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যায়। এই কাজটা আমি হ্যান্ড উইক্স দিয়ে করছি, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারবেন। এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 1 কাপ আর 1/4 কাপ পানি লেগেছে। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখন একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি। এবার আমি পিঠাগুলি বানিয়ে নেব। অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার আমি গোল চামচ দিয়ে 1 চামচ ব্যাটার গরম তেলের উপর দিয়ে দিচ্ছি। তারপর এভাবে করে গরম তেল উপরে দিয়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে পিঠাটা খুব ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে। এই পিঠাগুলো আমি চিনি দিয়ে তৈরি করেছি, তার জন্য এর থেকে বেশি আর কালার আসবে না। আমার পিঠাটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার পোয়া পিঠাগুলি বানানো হয়ে গিয়েছে। একটা সিরে আপনাদের সাথে শেয়ার করছি। এই পিঠাগুলি বানানোর পরে কিন্তু কিছুটা মিশে যেতে পারে, যেহেতু এগুলি ময়দা দিয়ে তৈরি করেছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।